কি করে তোমরা এই টাইপের ভিডিওগুলিকে ক্রিয়েট করবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। ক্রিয়েট করার জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন, সেটা হলো ইনশট। তাহলে ভিডিওটি পুরোটি দেখো। ইনশটটি ওপেন করবে, ওপেন করার পর এখানে ফটোর অপশানে এসে যে ফটোটা এডিট করবে সেই ফটোটা নিয়ে নেবে। এখান থেকে আমি একটা ফটো নিয়ে নিচ্ছি। ফটো নিয়ে নেওয়ার পর এখানে ক্যানভাসের অপশানে এসে 4:5 এ ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে নেবে এইভাবে। অ্যাডজাস্ট করার পর ঠিক চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করলে এই অপশানটা আসবে। এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যেন নেট অন থাকে। এই অপশানটায় ক্লিক করার পর ঠিক চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে পিপ বলে একটা অপশান আছে, এই পিপে ক্লিক করবে। ক্লিক করার পর এই পিএনজিটা এখান থেকে নিয়ে নেবে এইভাবে। আমি এই পিএনজির লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা ডাউনলোড করে নিতে পারো ওখান থেকে। তারপর আবার পিপের অপশানে আসবে, আসার পর আরেকটা পিএনজি নিয়ে নিয়ে এইভাবে একটা পিএনজি নিয়ে নেবে। এইভাবে অ্যাডজাস্ট করে নেবে। নেওয়ার পর ব্যাক করবে, ব্যাক করার পর এখানে এক্সপোর্ট করবে। হয়ে গেল প্রথম। সেকেন্ড হচ্ছে ব্যাক করবে, ভিডিওর অপশানে আসবে, ভিডিওতে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে একটা ফটো চুজ করে নেবে। এই ফটোটা আমি চুজ করে নিলাম, টিক চিহ্নে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ক্যানভাসের অপশানে আসবে, 9:16 এ ক্লিক করে এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে নেবে। এটাকে আরো একটু বেশি করে বাড়িয়ে দেবে এইভাবে, অনেকটা জুম করে বাড়িয়ে দেবে এইভাবে জুম করে। জুম করে দেওয়ার পর টিক চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে ডিউরেশনটা বাড়াবে 30 সেকেন্ড, বা তোমরা যত সেকেন্ডের ভিডিও বানাতে চাও সেই সেকেন্ডটা এখানে লিখে দেবে। আমি এখানে 30 সেকেন্ড লিখে দিলাম। ওকেতে ক্লিক করলাম। তারপর টিক চিহ্নে ক্লিক করলাম। এখানে মেইন জিনিসটা হচ্ছে ফটোটা হচ্ছে ভালো করে আমি জুম করে নিয়েছি অনেকটা। তো এখানে প্লাস প্রথমে জুম করে নেওয়ার পর এখান থেকে এক সাইড করব। এইভাবে অনেকটা জুম করে নিয়েছি। এইটা কিন্তু মাস্ট বি করতে হবে, যেটা মেন। এখান থেকে এইভাবে এক সাইড করেছি। সাইড করার পর এখানে এইটা সাইড আছে, প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আবার লাস্ট 30 সেকেন্ডের মাঝখানে যাব। যাওয়ার পর ফটোটাকে ধরে এই সাইডে নিয়ে আসবো এভাবে। দিয়ে মাইনাসে অটোমেটিক মাইনাস চিহ্ন এখানে বসে যাবে। তো আমার একটা হয়ে গেল এইভাবে। আবার এটাকে ধরে প্রথমে নিয়ে আসবো। ফিল্টারের অপশানে ক্লিক করব, অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করার পর স্ক্রল করে এখানে দেখতে পাবে এই অপশানটা আসবে, সিচুয়েশন। এই অপশানটাকে একদম কমিয়ে দেবো এইভাবে। তারপর এখান থেকে হাইলাইট অপশানে এসে একটু বাড়িয়ে দেবো এইভাবে। তারপর এখান থেকে এই অপশানটা এসে একটুখানি জাস্ট 30 করে দেবো। টিক চিহ্নে ক্লিক করব। আবার ঠিক চিহ্নে ক্লিক করব। এখান থেকে পিপের অপশানে আসবো। পিপের অপশানে আসার পর এডিট করা ফটোকে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এটাকে এভাবে বড় করে দিয়ে এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। এটা জাস্ট সেন্টারে মাঝখানেই বসিয়ে দেবো। যাওয়ার পর এই অপশানে এখানে ক্লিক করব। ক্লিক করার পর ভিডিও এন্ডে ক্লিক করব। এটা আমার পুরোটা হয়ে গেল এইভাবে। তারপর সেকেন্ড হচ্ছে টিক চিহ্নে ক্লিক করব। আবার পিপের অপশানে যাব। এখান থেকে পিপে আসবো। পিপে আসার পর এই পিএনজিটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। এটা এখান থেকে এসে এখানে বসিয়ে দেবো এইভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। সেম একই অপশন এখানে উপরে ক্লিক করে ভিডিও এন্ডে ক্লিক করবে। তারপর এখান থেকে পিপে যাবে। পিপে যাওয়ার পর যে গান দিয়ে তোমরা বানাতে চাও সেটা তোমরা অটোমেটিকলি ইউটিউবে পেয়ে যাবে। ব্ল্যাক স্ক্রিন, যে গানের নামটা লিখবে ব্ল্যাক স্ক্রিন ডাউনলোড এইভাবে সার্চ করলে ভিডিও তোমরা পেয়ে যাবে। তো এইভাবে আমি এখান থেকে স্ক্রল করব, ভিডিওটা নিয়ে নিয়েছি, স্ক্রল করব, ব্লাইন্ডের অপশানে আসবো। আসার পর এখান থেকে স্ক্রিনের অপশানে যাব, টিক চিহ্নে ক্লিক করব এইভাবে। দিয়ে এখান থেকে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। দেখতে পারো ভিডিওটা হচ্ছে 15 সেকেন্ডের। দেখতে পারো ভিডিওটা আমার ফুল রেডি হয়ে গেছে। তো ভিডিওটি আমি একবার চালিয়ে দেখে নিতে। এইভাবে
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পিয়ারিস একটা কমেন্ট করে দেবে।